নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের প্রায় 24 লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এই গ্রাহকদের নথিপত্র যাচাই করে যারা সত্যিই অযোগ্য তাদের রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, 24 লক্ষের তালিকায় নাম থাকলেই কিন্তু তোমার রেশন কার্ড বাতিল হয়ে যাবে, ব্যাপারটা ঠিক এমন নয়। আগে যাচাই করা হবে, আর সেই যাচাইয়ের পর যদি অযোগ্য বলে প্রমাণিত হয় তবেই কিন্তু এই বাতিলটা হবে। সম্প্রতি কলকাতায় এসে রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। সেই বৈঠকে রেশন ব্যবস্থার পর্যালোচনার পাশাপাশি চিহ্নিত অযোগ্য গ্রাহকদের কার্ড বাতিলের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার একটু সংখ্যাটা বুঝে নাও। প্রথম পর্যায়ে 17,74,000 গ্রাহকের নাম রাজ্যের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে এখনও পর্যন্ত 5 লক্ষ অর্থাৎ মাত্র 28% তদন্ত শেষ হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে আরও 6,12,000 গ্রাহকের নাম যুক্ত হয়েছে, অর্থাৎ দুই পর্যায় মিলিয়ে প্রায় 24 লক্ষ গ্রাহককে যাচাইয়ের আওতায় আনা হয়েছে। প্রথম পর্যায়ের তদন্তে ইতিমধ্যেই প্রায় 3.5 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছিল। এরপর বিভিন্ন কারণে এই কাজের গতি কিন্তু কমে যায়। এখন আবার এই যাচাই ও বাতিলের প্রক্রিয়ায় গতি আনার জন্য কেন্দ্রের তরফে চাপ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, কাদের রেশন কার্ড অযোগ্য হিসাবে চিহ্নিত হতে পারে? প্রকাশিত তথ্য অনুযায়ী এর মধ্যে থাকতে পারেন এমন ব্যক্তি যিনি আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী, পেনশনভোগী কিংবা আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি। এছাড়া যেসব রেশন কার্ডে মৃত ব্যক্তির নাম রয়েছে সেগুলিও যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তবে আরও কিছু কারণেও রেশন কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত নিয়ম অনুযায়ী একই আধার কার্ড অন্য রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা, একই ব্যক্তির একাধিক রেশন কার্ড থাকা, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, পরপর 2 মাস রেশন না তোলা, এসব ক্ষেত্রে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। আর মৃত্যুর যোগ্যতার পরিবর্তন, জাল বা ভুয়ো তথ্য দিয়ে রেশন কার্ড তৈরি ধরা পড়লে সেক্ষেত্রে ডিলিট করার কিন্তু ব্যবস্থা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, রেশন কার্ডে ভেরিফিকেশনের জন্য চিহ্ন পড়া মানে ফ্ল্যাগ পড়া বা কার্ড সাময়িকভাবে ব্লক হওয়া মানে কিন্তু স্থায়ীভাবে কার্ড বাতিল হয়ে যাওয়া নয়। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কিছু কার্ডকে ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাগ করা হতে পারে। যাচাই সম্পূর্ণ হলেই সেগুলো পুনরায় সক্রিয় করার ব্যবস্থা রয়েছে। তাহলে এখন যাদের রেশন কার্ড নিয়ে সন্দেহ হচ্ছে তাদের কি করা উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আধার এবং রেশন কার্ডের তথ্য ঠিক আছে কি না, আধারের লিঙ্ক রয়েছে কি না এবং পরিবারের সদস্যের তথ্য সঠিক রয়েছে কি না সেগুলো খতিয়ে দেখা। ভেরিফিকেশনের প্রয়োজন হলে সরকারি নির্দেশিকা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট ও আধার ইকেওয়াইসি করা যায়। নির্দিষ্ট ক্ষেত্রে খাদ্য দপ্তরের অফিস, বাংলা স্বাস্থ্য কেন্দ্র অথবা রেশন দোকানের মাধ্যমেও যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে ওটিপি ভিত্তিক ব্যবস্থাও কিন্তু রয়েছে। তবে কোনো নির্দিষ্ট আয়সীমা বা কোনো মাপকাঠিতে এই 24 লক্ষের প্রত্যেকটি কার্ড বাতিল হবে সে বিষয়ে রাজ্য সরকার এখনও আলাদা করে কোনো চূড়ান্ত তালিকা বা পূর্ণাঙ্গ মাপকাঠি প্রকাশ করেনি। সোজা কথায় বলতে গেলে প্রায় 24 লক্ষ রেশন গ্রাহকের তথ্য এখন যাচাইয়ের আওতায়। যাচাইয়ের পর অযোগ্য বলে প্রমাণিত হলে তাদের কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু যারা যোগ্য রয়েছে তাদের নাম শুধুমাত্র তালিকায় থাকায় তাদের কার্ড বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। যদিও সরকারের তরফ থেকে এখনও কিন্তু পূর্ণাঙ্গ নোটিশ বের হয়নি। এটা বেরোলেই কিন্তু সব কিছু বলা যাবে, আর কাজটা যখন হবে তখনই কিন্তু বোঝা যাবে যে কাজটা কেমনভাবে হচ্ছে, কী হচ্ছে। তো এই ধরনের আপডেট যদি আরও আসে আমি তোমাদের কাছে অবশ্যই করে পৌঁছে দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।